আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চেয়েছিলাম কয়েন প্লান্ট কিভাবে পানিতে রাখা যাবে এবং খুব সহজ একটা পদ্ধতি। তবে কয়েন প্লান্টগুলো এনে আমি শুধু ভাত খেতে খেতে এগুলো শুকিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু এখন চৈত্র মাস আর প্রচুর রোদ। তো সমস্যা নেই, এগুলো কোনো কিচ্ছু হবে না, জীবিত হয়ে যাবে। এর সাথে কিছু অন্য ঘাস রয়েছে, আবার এগুলো অনেকে রান্না করেও খায়, এগুলো বেছে ফেলে দিব। তো তার আগে প্রথমে জানিয়ে নিই যে পানিটা আমি কিভাবে নিয়েছি। আর পানির পাত্র দেখে কোনো কমেন্ট করতে পারবেন না, আগেই বলে দিচ্ছি, এটা শখের বিষয়। কয়েন প্লান্ট শুধুমাত্র পানির মধ্যে, অর্থাৎ উইদাউট মাটি করতে গেলে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে প্রথমে একটি জার বা পাত্রে, আপনাদের পছন্দসই যে কোনো পাত্রে আপনারা সাদা পানি নিয়ে নেবেন। আর তারপর আমরা ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো করব। ডেকোরেশনের জন্য মার্বেল, পাথর, লেগাবল দিয়ে দিতে পারি। এটি করা হয় শুধুমাত্র সৌন্দর্যের জন্য, এটি কিন্তু গাছের জন্য যে প্রয়োজনীয় বিষয়টা এমন না। আপনারা কিন্তু এই ডেকোরেশনগুলো চাইলে স্কিপ করতে পারেন, শুধুমাত্র গাছ দিয়েই যারা সৌন্দর্য বাড়াতে চান। তারপর আমরা কয়েন প্ল্যান্ট কিন্তু অবশ্যই শেকড় সহ নিব। তো আমাকে গাছগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি আমাদের বাড়ির সামনে থেকে নিয়ে এসেছিলাম। এই যে এরকম শেকড় সহ গাছগুলো নিয়ে নেবেন। আর এগুলো ঢলে গেছে তাতে কোনো সমস্যা নেই। আমরা মজার ব্যাপার জানি কয়েন প্ল্যান্ট, তা হচ্ছে যখন এগুলো ঢলে যায় তখন কিন্তু নতুন হচ্ছে পাতা ছাড়ে। এগুলো মাটিতে লাগালেও আপনারা বুঝতে পারবেন যারা মাটিতে করি। আমি হচ্ছে প্রথমে এই শেকড় সহ যেগুলো ছিল ভালো সেগুলো আলাদা করে নিয়েছি, আর শেকড় ছাড়াগুলো ফেলে দিয়েছি, আর অন্যান্য গাছ ছিল সেগুলো। আর আমি ডেকোরেশনে যেগুলো ব্যবহার করেছি তা হচ্ছে নুড়ি পাথর, যেগুলো সেগুলো দিয়েছি। দিয়েছি কক্সবাজার থেকে আনা ঝিনুকের টুকরো, আর ছোট্ট শামুক ছিল, আমার কাছে বেশ ভালো লাগে, দিয়ে নিয়েছি। আর মজা হচ্ছে আমি কিন্তু এখানে ম্যাজিক বল দিয়েছিলাম, ওই যে ছোট ছোট যেগুলো কালারফুল। তবে ম্যাজিক বল ম্যাজিক দেখিয়ে আমাকে এগুলো আর বড় হয়নি। তো তার সমস্যা নেই, দেখলে লাগে। এবার এনে দিয়ে দিব। আর পানি যেন না গায় সেভাবে তখনই জন্য রেখেছি বোতলের গলা পর্যন্ত। শেকড় সহ গাছগুলো আমরা বোতলে দিয়ে দিয়েছি। আর এর যত্ন নেওয়া খুব খুব খুবই সহজ। কয়েন প্লান্ট পানি খুবই পছন্দ করে। উপযুক্ত স্থান হচ্ছে ভেজা বা স্যাঁতসেঁতে পরিবেশ। আলো খুব বেশি প্রয়োজন নেই, আপনারা চাইলে ঘরের ভেতরেও রাখতে পারেন। অনেকে দেখা যায় ঘরের মধ্যে ইনডোর প্লান্ট রাখেন, তো সে রাখতে পারেন। এই জন্য খুব বেশি একটা আলো প্রয়োজন না, বেলকুনিও রাখা যাবে। আর একটি মজার বিষয় হলো এই গাছের পাতা কিন্তু যেদিকে সূর্যের আলো পাবে সেদিকে হেলে পড়বে। এই গাছে কোনো পোকামাকড় আক্রমণ করে না। অর্থাৎ ধরুন আপনি যেখানে রেখেছেন বেলকনিতে রাখার পর যদি এইদিকে সূর্যের আলো পায় তাহলে পাতাগুলো এদিকে থাকবে, আবার যদি সূর্যের আলোটা এই দিকে পায় বিপরীতে, তাহলে কিন্তু এই পাতাগুলো একা একাই এদিকে চলে যাবে। শুধুমাত্র পানির দিকে খেয়াল রাখবেন, পানি শুকিয়ে গেলে আবার পানি অ্যাড করে দিবেন। তবে মশা যেন না হয় সেই জন্য ব্যবস্থা নিয়ে নিতে পারেন। আর এই গাছগুলো যখন বড় হবে আপনাদের সামনে আপডেট নিয়ে চলে আসব। এভাবে আপনারা খুব সহজে পানির মধ্যে কয়েন প্লান্টের পরিচর্যা করতে পারেন। এজন্য কোনো এক্সট্রা কষ্ট করতে হবে না। ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিতে ফলো করবেন। আল্লাহ হাফেজ।